আচ্ছা, ম্যাডাম সিটি নিবে যে টপিকটার উপর সেটা হচ্ছে ক্রিস্টানোগ্রাফিক ডিরেকশন। এখানে ফার্স্টে হচ্ছে এরকম একটা ক্রিস্টানোগ্রাফিক শেপ দেওয়া থাকবে, কিউব হোক বা রেক্টেঙ্গেল হোক। তারপরে এরকম একটা পয়েন্ট দিয়ে দিবে, বলবে এটা ডিরেকশনটা বের করো, অথবা বলতে পারো মিলার ইন্ডাইসেস বের করো। তাই এখানে লিখছি ইন্ডাইসেস ফাউন্ড ইন দিস প্রসিডিউর ইজ কল্ড মিলার ইন্ডাইসেস। তো কোশ্চেনে মিলার ইন্ডাইসেস জানতে চাইবে। তো ফার্স্টে হচ্ছে আমরা কোশ্চেনটা দেখবো যে এখানে কোন থেকে কোন অ্যাঙ্গেলে চাইছে। দেখ, এখান থেকে এই বারে চাইছে। তো প্রথমে হচ্ছে আমাদের যেই পয়েন্টটা বের করতে বলবে সেটার যে শুরুর পয়েন্ট সেটাকে আমাদের নতুন অরিজিন বানিয়ে নিতে হবে। এটা হচ্ছে স্টেপ ওয়ান। তো এখানে যদি আমরা দেখি কোশ্চেনে যে অরিজিন দেওয়া সেটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এদিকে এক্স, এদিকে ওয়াই, এদিকে জেড। কিন্তু আমাদের পয়েন্টের শুরুটা হচ্ছে এখানে। এখান থেকে এখন হিসাব হবে। চিত্রটা একটু ঘুরাই দিই, হ্যাঁ। তাহলে এখান থেকে হিসাব হলে তাহলে এখন এদিকে হচ্ছে এক্স অক্ষ, যেটা আগের এক্স অক্ষের সাথে মিল আছে। আর নতুন ওয়াই অক্ষ হচ্ছে এদিকে, এটা তাহলে ওয়াই প্রাইম। আর উপরের দিকে গেলে হচ্ছে কি জেড প্রাইম। এখন সব হিসাব এই নতুন অরিজিন থেকে শুরু হবে। তাই স্টেপ ওয়ান হচ্ছে আমার স্টেপ ওয়ান, ও প্রাইম ইজ দ্য নিউ অরিজিন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা উপরে যে ম্যাডামের স্লাইডের কত পেজ, 16-17 পেজে আছে। মানে সিম্পল একদম কোঅর্ডিনেট বের করা, একটা পয়েন্ট দেওয়া থাকলে সেটা এক্স অক্ষ কত দূর গেছে, ওয়াই অক্ষে কত দূর গেছে, আর জেড অক্ষে কত দূর গেছে, এই তিনটে জিনিস জাস্ট বের করা। ওইটা হচ্ছে আমার স্টেপ টু, যে কোঅর্ডিনেটগুলো বের করা। স্টেপ টু, এক্স, ওয়াই, জেড, এই তিনটা অক্ষে ওই পয়েন্টটা কত দূর গেছে সেটা বের করা। তাহলে আমরা যদি চিত্রে আসি, এখানে আমার হচ্ছে নতুন অরিজিন। তাহলে এক্স অক্ষের দিকে কতটুকু গেছে, আমার পয়েন্টটা কিন্তু হচ্ছে যে পিছনের বারে। তাহলে এখান থেকে এতদূর যাবে, তারপরে ওয়াই অক্ষের অর্ধেক আসবে, এরপরে জেড অক্ষের পুরোটা উপরে উঠবে। তাহলে এদিকে যেহেতু এক্স পজিটিভ, তাই পিছনে যেহেতু গেছে তাই হবে এক্স নেগেটিভ। এক্স নেগেটিভ এত দূর যাবে, সেটাকে যদি আমরা লিখি তাহলে হাফ, সরি মাইনাস এ। এই বাহুটার মান এ, তাই পিছনে গেছে তাই মাইনাস, আর বাহুর মান দিয়ে দিছে ম্যাডাম এ। আর ওয়াই এর মান হচ্ছে বি, জেড এর মান হচ্ছে সি। তাহলে হাফ এ। এবার ওয়াই অক্ষে অর্ধেক আসছে, সো 0.5 বি। আর জেড অক্ষে পুরোটা উপরে উঠছে, সো পুরাটা সি গেল। এখন স্টেপ থ্রিতে হচ্ছে এই যে মানগুলা কোঅর্ডিনেটগুলো বের করলাম, এখন এগুলাকে হচ্ছে আমার ওই বাহুর মানগুলা দিয়ে ভাগ করে দিয়ে দিতে হবে। তাহলে মাইনাস এ ডিভাইডেড বাই এ, 0.5 বি ডিভাইডেড বাই বি, সি ডিভাইডেড বাই সি। তাহলে আমার রেজাল্ট আসতেছে -1, 0.51। স্টেপ ফোর, এখানে একটা ফ্র্যাকশন চলে আসছে 0.5। তো আমার মিলার ইন্ডাইসেসে কখনো ফ্র্যাকশন থাকা যাবে না, তাই এটাকে পূর্ণ সংখ্যা বানিয়ে নিতে হবে। এর জন্য 2 দিয়ে সবগুলো গুণ দিয়ে দিলেই হয়, কারণ এটা হাফ। তাহলে 2 দিয়ে গুণ দিলেই 1 হয়ে গেল। তাহলে -1/2, এখানে ছিল তোর হাফ ইন্টু টু, সরি -1 ইন্টু 2, হাফ ইন্টু টু, 1 ইন্টু 2। তাহলে আসতেছে -2, 1, আর এদিকে আসছে 2। এখন এই যে মাইনাসটা, এটাই রেজাল্ট, বাট মিলার ইন্ডেক্সে লেখার ক্ষেত্রে মাইনাসটা বার হিসেবে লিখতে হয়। তো আমার ফাইনাল রেজাল্ট হবে স্টেপ ফাইভে। তখন আমরা একটা থার্ড ব্র্যাকেট ইউজ করব। থার্ড ব্র্যাকেট দিয়ে আর কি মিলার ইন্ডেক্সের কোঅর্ডিনেটগুলো বোঝায়। 2 বার, আর এখানে কোনো কমা বসবে না। তিনটা জিনিস, মাইনাস থাকলে বার হবে, থার্ড ব্র্যাকেট হবে, আর মাঝে স্পেস হবে, কোনো কমা হবে না। একটু স্পেস দিয়ে 1, 2, এটা হচ্ছে আমার অ্যান্সার। এই ক্রিস্টানোগ্রাফিকটার মিলার ইন্ডেক্সেস হচ্ছে স্টেপ 5 8।
মানে ফার্স্ট হচ্ছে আমার নতুন অরিজিন সেট করতে হবে যদি অরিজিনটা প্রশ্নের অরিজিনের সাথে ম্যাচ না খায়। এরপরে হচ্ছে কোঅর্ডিনেট বের করে নিতে হবে। এরপরে হচ্ছে কোঅর্ডিনেটের গুলাকে ওই বাহুর মান দিয়ে ভাগ করে দিতে হবে। তারপর যদি যদি ফ্র্যাকশন থাকে তাহলে ওটাকে পূর্ণ সংখ্যা বানিয়ে নিতে হবে, আর ফ্র্যাকশন না থাকলে ওইটাই অ্যান্সার। আর অ্যান্সার লেখার সময় জাস্ট এই ফরম্যাটটা মনে রাখতে হবে, যে মাইনাস থাকলে বার আর থার্ড ব্র্যাকেট, আর কোনো কমা দেওয়া যাবে না, কমা দিলে মার্ক কেটে দিবে। তো এটা হচ্ছে এটার ক্রিস্টানোগ্রাফিক ডিরেকশন। আচ্ছা, আমরা পরের ম্যাথে চলে আসছি, এক্সাম্পল 3.6। এখানে একটা রম্বসের ছবি দেওয়া আছে আর বলছে যে এই পয়েন্টটার ক্রিস্টানোগ্রাফিক ডিরেকশন বের করতে, সেম আগের মতোই। তো প্রথম স্টেপটা হচ্ছে অরিজিন সেট করা। তো এখানে যেহেতু অরিজিনটা প্রশ্নের অরিজিনের সাথে ম্যাচ আছে, তো আমাদের আর নতুন অরিজিন লাগবে না। তো স্টেপ ওয়ান ওইটাই, মানে স্টেপ ওয়ান তারা লেখা লাগবে না। ডিরেক্ট স্টেপ টু, সেটা হচ্ছে কোঅর্ডিনেট বের করা। তো ওইটাই হচ্ছে আমার স্টেপ ওয়ান, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট বের করা। তাহলে এখন প্রশ্নে খেয়াল করি, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষের দিকে অর্ধেক পরিমাণ গেছে, এরপরে ওয়াই অক্ষে ফুল আর জেড অক্ষে উপরে উঠে নেয়। তার জাস্ট এক্স অক্ষের হাফ আর ওয়াই ফুল আর জেড এর জিরো। এক্স অক্ষের জন্য হচ্ছে আমার হাফ এ, কারণ বাহুর মান এ। ওয়াই অক্ষের বাহু হচ্ছে বি, ফুল গেছে, আর জেড অক্ষে জিরো। এরপরে স্টেপ টু হচ্ছে বাহুগুলার মান দিয়ে ভাগ করে দেওয়া কোঅর্ডিনেটগুলোকে। তাহলে হাফ ডিভাইডেড, ঠিক আছে, হাফ ডিভাইডেড এ, বি ডিভাইডেড বি, আর জিরো ডিভাইডেড সি, সেম শিট, জিরোই হবে, তাই না? হাফ, ওয়ান, জিরো। এখন যেহেতু এখানে ফ্র্যাকশন চলে আসছে, এরপরের স্টেপে আমার হচ্ছে ফ্র্যাকশনটা উঠাই দিতে হবে। স্টেপ থ্রি, হাফ ইন্টু টু, কমা ওয়ান ইন্টু টু, কমা জিরো ইন্টু টু। তাহলে হচ্ছে কি ওয়ান, টু, জিরো, এটাই অ্যান্সার। আমি অ্যান্সারটা প্রপারলি লিখলেই শেষ। থার্ড ব্র্যাকেট, কোনো মাইনাস নাই, কমার বদলে স্পেস, টু, জিরো। আচ্ছা, আমরা এক্সাম্পল 3.7-এ আসি। এখানে হচ্ছে উল্টা কাজটা করতে হয়েছে। প্রশ্নে বলা আছে ড্র এ, কোঅর্ডিনেট দিয়ে দিছে, এটার ডিরেকশন উইদিন এ কিউবিক ইউনিট সেল। হ্যাঁ, কিউবিক ইউনিট সেটে বের করতে বলেছে। তো আগে যেমনি করে আসছে ওর উল্টা স্টেপ অনুযায়ী আগাবো। ফার্স্টে স্টেপ ওয়ানে যেটা দেওয়া আছে উঠাবো, স্টেপ টু এই মিলার ইন্ডাইসেসটাকে নর্মালি লিখবো, কমা টমা দিয়ে যেমনি বের করা হয়েছে। তাহলে বার ওয়ান তার মানে হচ্ছে মাইনাস ওয়ান আর কমা জিরো। স্টেপ থ্রি, এখন এই ওয়ান মানে কি এ বাই এ, এ বাই এ, তাহলে তো ওয়ান হয়। আর মাইনাস এর হচ্ছে ওয়ানের জন্য হবে মাইনাস এ বাই এ। আবার এ কেন, কারণ এখানে বলছে কিউবিক ইউনিট, তো কিউবের সবগুলো বাহুই হচ্ছে আমার এ। তো এখানে চাইলে মাইনাস বি বাই বিও হইতো, বাট কিউবিক যেহেতু বলছে তাই মাইনাস এ বাই এ দেওয়াটাই সেফ। বি দিলেও কাটবে না, সমস্যা নেই। মাইনাস এ বাই এ, আর এটা তো জিরো। এটা ছিল আমার বাহুগুলা দিয়ে ভাগ করার স্টেপটা। এর আগে হচ্ছে ডিরেকশন বের করাটা, স্টেপ ফোর। সেখানে আমরা কি করছিলাম, যে এক্স ওয়াই জেড এর যে ডিরেকশন বের করছিলাম, এক্স ওয়াই জেড, এটা আসছিল নিচে লিখে পাশে চিত্র আঁকবো, এ মাইনাস এ, জিরো। এটার পরেই তো বাহুগুলোতে ভাগ করছি, তারপরে এটা রেজাল্ট আসছিল, এরপরে এটার ইন্ডাইসিস লিখছি। এখন উল্টা, এই তো আমার কোঅর্ডিনেট বের হয়ে গেছে। এখন হচ্ছে চিত্র আঁকতে হবে। তো চিত্র আঁকাটা দেখি আমরা, এটা ঝামেলা হয় চিত্র আঁকার ক্ষেত্রে। আগে নর্মালি একটা কিউব আঁকবো, কিউবিক ইউনিট যেতে বলছে তাই নর্মাল একটা কিউব আঁকবো, পরে এটা হিসাব করবো যে কোথায় বসতেছে।
এখন অক্ষগুলা দিয়ে দিই, কিউব হয় না যদিও, যাই হোক। এটা আমার ওয়াই, এটা এক্স, জেড। ওকে, এখন আমার কোঅর্ডিনেটগুলো আসছিল এ মাইনাস এ জিরো, তাহলে এটা তো অরিজিন। এখন এখান থেকে এ, তার মানে এটুক ঠিক আছে এ। আর ওয়াই, ওয়াই অক্ষের দিয়ে গেছে, এটাও এ মাইনাস এ দিয়ে গেছে, মানে এ পাশে গেছে। তার মানে আমার এ পাশে একটা ইউনিট সেল আবার রাখতে হবে, কারণ যেহেতু এটা মাইনাসে গেছে তাই এদিকে কোথাও গেছে। তাহলে এ পাশে আরেকটা ইউনিট সেল রাখি, তাহলে এগুলো পড়ে যাবে। হুম, এক্স প্রাইম, এদিকে মাইনাস এ, এপাশে আমার এ, উপরে উঠলো জেড প্রাইম দিয়ে দিই। এই তো, এখন হচ্ছে আমি কোঅর্ডিনেটগুলো পাবো। এদিকে গেছে এ, ওর এদিকে মাইনাস এ, আর জেড অক্ষে জিরো, তার মানে এই পয়েন্টে আমার সেই কাঙ্ক্ষিত পয়েন্টটি, মাইনাস এটা পরে লিখি, এটা হচ্ছে আমার অ্যান্সার, অ্যান্সারের ছবি। এই যে এ, এটার মানও এ, আর এই যে ওয়াই অক্ষের দিকে মাইনাস এ, এ আসছে, ওয়াই অক্ষের দিকে মাইনাস এ আসছে, আর এক্স অক্ষের দিকে এ আছে। জেড অক্ষে নিচে গেলে মাইনাস এ হইতো, উপরে উঠে নাই জেড অক্ষে, তাই জিরো। তো এটাই অ্যান্সার। তো এখানে দুইটা ইউনিট সেল একে দেখাইতে হবে, আর পিছনে যে লাইনগুলো থাকবে ওগুলো অলওয়েজ ডটেড দিয়ে দিতে হবে আর কি। এই তো। আচ্ছা, এক্সাম্পল 3.8। হুম, ডিরেকশনাল ইন্ডাইসেস ফর হেক্সাগোনাল ইউনিট সেল। এই চিত্রটা খেয়াল করি, প্রশ্নে চিত্রটা দেওয়া আছে। একটা হেক্সাগোনাল ইউনিট সেল দেওয়া আছে, এর হচ্ছে চারটা, মানে অরিজিন থেকে চারটা কোঅর্ডিনেট বের হয়, এদিকে A1, A2 আর A3, আর উপরে হচ্ছে জেড, জেড লেখা। আর আমাকে কোশ্চেনে দিয়ে দিছে এই লাল দাগটা, এই যে অরিজিন থেকে এই অক্ষের উপরে, এটার ডিরেকশন বের করতে বলছে, কোঅর্ডিনেট। ফার্স্ট স্টেপে হচ্ছে আমাদের মিলার ইন্ডাইসেস পর্যন্ত আসতে হবে। স্টেপ 1, কোঅর্ডিনেটগুলো বের করি। হুম, তাহলে এখানে হচ্ছে আমরা চিত্রে যদি খেয়াল করি, এদিকে গেছে এ, এরপরে এ বরাবর আসছে আবার এ, তারপরে উপরে আবার উঠছে, যেটার মান কত দেওয়া, সি, সি ধরা যায়, হ্যাঁ, তাহলে সি। তাহলে আমার কোঅর্ডিনেটটা দাঁড়াচ্ছে কত, এ কমা, এ কমা সি। এরপরে স্টেপ 2, বাহুগুলোর মান দিয়ে ভাগ করে দেওয়া, এ বাই এ, এ বাই এ, সি বাই সি। সবগুলো বাহু এ, আর উপরে লম্বটা হচ্ছে তার সি, মানে জেড অক্ষে যেটা। তাহলে আমার স্টেপ 3-তে আসতেছে 1,1,1। এটা হচ্ছে আমার কি, এক্স ওয়াই জেড, আমরা যা আগে করছি কিউবের ক্ষেত্রে ওইটা আর কি, সেম জিনিস। তাহলে আমার এখানে মিলার ইন্ডাইসেস আসতেছে, মিলার ডাইসেস আসতেছে কি, ফরম্যাটে, ওই ফরম্যাটে যদি লিখি 1 স্পেস 1 স্পেস 1,
এখন হেক্সাগোনাল ইউনিট সেলের ক্ষেত্রে আমার এই এক্স ওয়াই জেডটাকে ধরে নিতে হবে ইউ প্রাইম, ভি প্রাইম আর ডাব্লিউ প্রাইম। তার মানে এই জিনিসটাই হচ্ছে আমার কি, ইউ প্রাইম, ভি প্রাইম, ডাব্লিউ প্রাইম। এখন হচ্ছে এক্সট্রা জিনিস, এইটুকু হচ্ছে আমার আগেরটার মতো সেম। এই ইউ প্রাইম, ভি প্রাইম, ডাব্লিউ প্রাইম এটা ধরার পরে হচ্ছে আমরা তিনটা সূত্র দিয়ে, তিনটা না চারটা সূত্র দিয়ে হচ্ছে ইউ ভি টি ডাব্লিউ। কারণ এটা হেক্সাগোনাল ইউনিট সেলে চারটা কোঅর্ডিনেট আসবে, ইউ ভি টি ডাব্লিউ। তো এই চারটার জন্য ম্যাডাম হচ্ছে চারটা সূত্র দিয়ে দিছে। সূত্র চারটা হচ্ছে, কই লিখবো, আচ্ছা এখানে দেখি। ইউ ইজ ইকুয়াল টু 1/3 2 ইন্টু ইউ প্রাইম মাইনাস ভি প্রাইম, আর ভি ইজ ইকুয়াল টু 1/3 2 ভি প্রাইম মাইনাস ইউ প্রাইম। আর জাস্ট ভি আসলে টু এর সাথে ইউ ভি, আর ইউ মাইনাস ইউ মাইনাস, আর ইউ আসলে টু ইউ ভি মাইনাস। এভাবে মনে রাখবে আর কি। টি হচ্ছে মাইনাস ইউ প্লাস ভি। এটা ইউ প্রাইম আর ভি প্রাইম না, কিন্তু এটা হচ্ছে এই যে ইউ ভি বের করবো সেটা। এরপরে ডাব্লু, ডাব্লু হচ্ছে ডাব্লু প্রাইম, এটা সেম। তাহলে এই চারটা হচ্ছে আমার সূত্র। এটা কোশ্চেনের অ্যান্সারে লেখা লাগবে না, এটা মনে রাখা লাগবে। এই মিলার ইন্ডেক্সেস বের করার পরে এই চারটা সূত্র দিয়ে আমরা হচ্ছে নেক্সট স্টেপটা করব। আচ্ছা, ইউটা বের করি আগে। ইউ ইজ ইকুয়াল টু 1/3 2 ইন্টু ইউ প্রাইম হচ্ছে 1 মাইনাস 1, তাহলে আমার আসতেছে 1/3। সেমভাবে ভিটা বের করি, 2 ইন্টু 1 মাইনাস 1, এটাও আসবে আমার হচ্ছে 1/3। এখন টি, টি হবে এই 1/3 প্লাস 1/3 আর আগে মাইনাস, তাহলে 1/3 প্লাস 1/3 কষ্ট হচ্ছে আমার কত, মাইনাস 2/3। আর ডাব্লিউ ইজ ইকুয়াল টু, তো ডাব্লিউ প্রাইম মানে হচ্ছে 1। এখন তাহলে আমার স্টেপ 4, স্টেপ 4-এ যে আসবে, স্টেপ 4 ইউ ভি টি ডাব্লিউ কি কি আসতেছে, 1/3 1/3 মাইনাস 2/3 1। সো ওই এটাই অ্যান্সার মূলত, কিন্তু অনেকগুলো ফ্র্যাকশন আছে প্লাস মাইনাস আছে। এখন এইগুলো আর কি উঠায় নর্মাল ডিজিটে নিতে হবে, পূর্ণ সংখ্যায় নিতে হবে। এটা হচ্ছে আমার স্টেপ 5 হবে। তাহলে এই সবগুলোকে 3 দিয়ে ভাগ দিলে পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে, সেটাই করতেছি। 1 1 আর -2 হয়, সেটাকে আবার লিখতে পারবো কি 2 বার, একবারে লিখে দিলাম। আর এখানে 1 ইন্টু 3, তার মানে 3। সাইড নোট হিসেবে এটা লিখতে পারিস যে মাল্টিপ্লাইড বাই 3। এটাই হচ্ছে আমার অ্যান্সার।